আমার বাড়ির সামনে তোরা কি শুরু করলি? থামো ভাই, এটা তোমার বাড়ি, এটা তোমার বউয়ের বাড়ি, তুমি তো সেই বাড়ির ঘর জামাই। উদয় সাইতে সাইতে কেন অপমানিত আসো ভাই? শোন, আমার বউয়ের বাড়ি মানে এটা আমার বাড়ি, আর এটা কার বাড়ি তোর জানতে হইব না। আমার বাড়ির সামনে ঝামেলা কেন হইতেছে এটা আগে ক। কি এটা? কিছু না। কিচ্ছু না মানে? এটা মানে কি? এটা আমার ফিলিংস। এই মানুষের ফিলিংস থাকবে ভিতরে, তো এনে কেন কাগজে কেন? কারণ ফিলিংস বাইরে আসছে, ও রাগ করছে তাই। রাগ করছে মানে? তাই বলে সরি লেখা তুই এরকম এলাকার মধ্যে দেখাবি? তুই এলাকায় কই দেখাইতেছে? আমি তো লকেটের জন্য দাঁড়ায় আছি। তোমরা লকেটে না আছে, লকেটের জন্য দাঁড়ায় রেছিস মানে কি? আমি তোর সময় দিলাম আধা ঘন্টা, আমি দেখবো আধা ঘন্টা পর্যন্ত না দেখি তোর সমাবেশ, মিছিল, মিটিং, আন্দোলন আধা ঘন্টার মধ্যে শেষ কর। যা করবি আধা ঘন্টার মধ্যে। লকেট বাবা আমার বাসায় কে আসছে ভাই? তুমি আসছো সত্যি? আজের কথা কর সময় নাই। তোরা শুরুটা করছিস কি আমার বাড়ির সামনে? এটা কো আগে। সরি বুঝিনি, কি বলছো? রিপিট করো তো। আমার বাড়ির সামনে তোরা কি শুরু করলি? থামো ভাই, এটা তোমার বাড়ি, এটা তোমার বউয়ের বাড়ি, তুমি তো সেই বাড়ির ঘর জামাই। উদয় সাইতে সাইতে কেন অপমানিত আসো ভাই? শোন, আমার বউয়ের বাড়ি মানে এটা আমার বাড়ি, আর এটা কার বাড়ি তোর জানতে হইব না। আমার বাড়ির সামনে ঝামেলা কেন হইতেছে এটা আগে ক। ও, তোমার বউয়ের বাড়ি মানে তোমার বাড়ি না? তাহলে তোমার বউয়ের এক্স অবশ্যই ছেলে, তাহলে ওটা তোমার এক্স। লকেট, আমি যে ব্যাপারে কথা বলতে আইছি ওই ব্যাপারে কথা বল, এদিক ওদিক ঘুরিস না। তামান্নারে ওখান থেকে সরা, তুই এক্ষুনি যা গিয়ে তামান্নারে বল ওখান থেকে সরে যেতে। আমি পারবো না ভাই, তোমার ছেলে তুমি গিয়ে সরাও। ভাইরে, আমি আমার মতো যথেষ্ট চেষ্টা করে আইছি, ওই কোনো কথাই শোনে না, ওই এখানেই থাকবো। লাস্ট পর্যন্ত কইলাম তোর বাপমার নাম্বার দে, তোর বাপমার লোক আমি কথা কই। ওমা, মোবাইল বের করে দিয়ে দিছে, একটু ডর বই নাই। ওই সুস্থ নাই, ওই মেন্টালি সিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি নিয়ে আয়, ওই সরাই নিয়ে ডাক্তার দেখা, ওর চিকিৎসা করা আগে। এত সময় আমার নাই ভাই, কইলাম তো। তোমার মন চাইলে তুমি যা খুশি করো ভাই, আই ডোন্ট কেয়ার। আমি যা খুশি করবো মানে আমি কি করবো? আমি ঘরে গাড়ি ধাক্কাতে বাই করে দেবো? দাও ভাই, যেই ঘটনাটা ঘটছে আমার সাথে, এটা আসলে আমার জায়গায় কেউ মেনে নিতে পারবে না, সো আমিও মেনে নিতে পারতেছি না। তুই বুঝতেছিস ব্যাপারটা? ওই সরি নিয়ে দাঁড়ায় আছে, মানুষ জিজ্ঞাসা কারে সরি, ওই সবার জায়গায় তোর নাম কইতাছে, লকেটকে সরি, লকেটকে সরি, লকেট সরি। এই পুরো এলাকা জানতেছে তোর লেগে একটা মায়ের রাস্তা দাঁড়িয়ে রয়েছে। তুই বুঝতেছিস তোর নিয়তি তোর কইলে দিতেছে। যাক, যে নিয়ে যাওয়ার নিয়ে যান, আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম। বাইরে তুই বুঝতেছিস না, এই খবরটা যদি ফয়সালের কানে যায়, ফয়সাল তোর থাপড়াতে থাপড়াতে বাই করে দিব বাসা থেকে। তুই ঢাকায় থাকতে পারবি? হ্যাঁ, কানে গেলে আমার কিছুই আসে ভাই। যাক, আজি বিপ্লবের কানে যায় যে না, আমি ফয়সাল ভাইয়ের গুনতেছি না, বিপ্লব বনার সময় আছে, বিপ্লব ভাইয়ের আমি হ্যান্ডেল করে নেবো। যাও। তুই বুঝতেছিস না, তোর নিয়তি যে তোর কইলে যেতেছে তুই বুঝতেছিস না। আমার দেখতেছিস না, একটা কট খাই বিয়ে করছি, তুই তো একটা কট খাবি। কট খাবি কি? তুই অলরেডি কটে পড়ে গেছস। এই যেমনি শরীরে দাঁড়ানিছে এলাকাবাসী দেখতেছে, এলাকাবাসী আইসা তোর জোর করে অলগে বিয়ে করে দিব। তখন কট খাই বিয়েটা করে তখন বুঝবি তোর নিয়তি তোর কইলে যেতেছে। ওই দিন আর আমার খুঁজে পাবি না। তোমার খুঁজে পাই না ভাই।